Hello, dear students and dear viewers. Welcome to my channel. আজকে আমরা সিলেট বোর্ড 2025 সালের এইচএসসি পরীক্ষার রাইট ফর্ম অফ ভার্বস সমস্যাটির সমাধান করব। 4 নাম্বার প্রশ্ন ছিল এটি। তো বলা হচ্ছে ফেস্টিভ্যালস আর আর কমন টু অল সোসাইটিস অ্যান্ড কালচার। সব সমাজ, সব সংস্কৃতিতে, কালচারে অনুষ্ঠান একটা কমন বিষয়। ফেস্টিভ্যালস আর বহুবচন। এরপর উইথ দ্য চেঞ্জ অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচারস, সামাজিক এবং অর্থনৈতিক স্ট্রাকচার পরিবর্তনের সাথে সাথে দ্য নেচার অফ ফেস্টিভ্যালস অলসো চেঞ্জ। অর্থাৎ একটা দেশের সামাজিক অর্থনৈতিক স্ট্রাকচার পরিবর্তনের সাথে অনুষ্ঠানের প্রকৃতিরও পরিবর্তন ঘটে। অলসো চেঞ্জ। আচ্ছা, এখানে চেঞ্জেস হবে কারণ সাবজেক্ট হচ্ছে দ্য নেচার, ফেস্টিভ্যালস না। দ্য নেচার অফ ফেস্টিভ্যালস, অনুষ্ঠানের প্রকৃতি। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব হবে চেঞ্জেস। ওকে, আচ্ছা। সাম ফেস্টিভ্যালস আর সো ডিপলি রুটেড ইন দ্য সোশ্যাল অর্গানিজম দ্যাট, কিছু ফেস্টিভ্যাল এত বেশি গভীরে প্রথিত যে সামাজিকভাবে, আর সো ডিপলি রুটেড, প্যাসিভ ফর্ম এটা, আর রুটেড। সাম ফেস্টিভ্যালস আর রুটেড in the social organism that they continue to entertain from generation to generation, প্রজন্মের পর প্রজন্মকে বিনোদন দিয়ে যায়। প্রেজেন্ট ইনডেফিনিটে গেল। এখন some of the festivals bear the mark of community, একটা কমিউনিটির কে চিহ্নিত করে তাদের এই ফেস্টিভ্যালটা। এই ফেস্টিভ্যালকে দেখেই বোঝা যায় এটা অমুক কমিউনিটির ফেস্টিভ্যাল অ্যান্ড অমুক ন্যাশনালিটির। some have the stamp of religion, কিছু কিছু ফেস্টিভ্যালে ধর্মীয় চিহ্ন থাকে। অ্যান্ড এগেইন সাম বেয়ার দ্য ইমপ্রেশন অফ পলিটিক্স, এবং কিছু অনুষ্ঠানে পলিটিক্সের ছোঁয়া থাকে। প্রেজেন্ট টেন্সে হয়েছে সব, প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে সাম অফ দ্য ফেস্টিভ্যালস বেয়ার প্রেজেন্ট ইনডেফিনিট, সাম হ্যাভ এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, অ্যান্ড সাম বেয়ার প্রেজেন্ট ইনডেফিনিট। দ্য ফেস্টিভ্যালস হুইচ ডট 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 ইন দ্য প্রিমিটিভ সোসাইটি, অতীতের সোসাইটির কথা বলা হচ্ছে, তাহলে পাস্ট টেন্সে যেতে হবে। দ্য ফেস্টিভ্যালস গট স্টার্টেড, the festivals which got started in the primitive society, centering on the prayer for food, have now been, the festivals which got started in the primitive society, কিছু ফেস্টিভ্যালস যেগুলো অতীতের প্রিমিটিভ সোসাইটিতে শুরু হয়েছিল, সেন্টারিং অন দ্য প্রেয়ার ফর ফুড, খাদ্যের জন্য প্রার্থনার উপর ভিত্তি করে, হ্যাভ নাও বিন ফেল্ড, এটা প্যাসিভে হচ্ছে, উইথ ভ্যারিয়াস কালার্স অ্যান্ড ভ্যারাইটিস, এবং বিভিন্ন বৈচিত্র্য এবং রঙে পরিপূর্ণতা পেয়েছে। যেগুলো আগে খাবারের জন্য অনুষ্ঠান করা হইতো বিভিন্ন ধরনের, সেগুলো এখন বিভিন্ন ধরনের মাত্রা পেয়েছে, কালার পেয়েছে, ভেরিয়েশনস পেয়েছে। হ্যাভ নাও বিন এটা প্যাসিভে হয়েছে। আর দ্য ফেস্টিভ্যালস হুইচ গট স্টার্টেড এটা পাস্ট ফর্ম। দ্য মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস, এই ফেস্টিভ্যালগুলোর মেইন ফাউন্ডেশনটা হচ্ছে ইজ, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মেইন ফাউন্ডেশন, নট ফেস্টিভ্যালস। দ্য মেইন ফাউন্ডেশন ইজ, the main foundation of festivals is ritual, মানে রিচুয়াল মানে সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ড হতে পারে। and most of the ancient rituals plural were collective activities,
সম্মিলিত কাজ ছিল, সম্মিলিত কাজ। মোস্ট অফ দ্য রিচুয়ালস ওয়ার রিলেটেড, এটা প্যাসিভ। মোস্ট অফ দ্য রিচুয়ালস ওয়ার, আচ্ছা আমরা যদি ভুলে রিলেটিং দিই তাহলে কি হবে, কিভাবে ভুল হবে? মেন অফ দ্য রিচুয়ালস, মেনি অফ দ্য রিচুয়ালস গুলোর অনেকগুলি ওয়ার রিলেটিং টু, রিলেটিং করতেছিল কৃষির সাথে, সম্পর্কিত হচ্ছিল, সম্পর্কিত হচ্ছিল। এটা সুন্দর শোনাচ্ছে নাকি? মেনি অফ দ্য রিচুয়ালস আর রিলেটেড টু, অনেকগুলা রিচুয়ালস গুলোর অনেকগুলা রিলেটেড ছিল টু এগ্রিকালচার অ্যান্ড ওয়ার ডিটারমিনড বাই লুনার মান্থস, এবং এগুলো নির্ধারিত হতো লুনার মান্থসের সাথে সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।